ভারত, চীন না যুক্তরাষ্ট্র, কোন দিকে ঝুঁকছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি? ইরান যুদ্ধে বাংলাদেশের প্রথম দিকের বিবৃতিতে ইরান খুশি হয়নি। তার অর্থ কি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে, নাকি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফর আবারও ভারত প্রীতিরই নতুন লক্ষণ? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের 1.5 মাস হওয়ার পর এই প্রশ্নগুলোই এখন কূটনৈতিক পাড়ার প্রধান আলোচনার বিষয়। একদিকে ইরানের সংঘাত, অন্যদিকে পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক টানাপড়েন, সব মিলিয়ে এক জটিল সমীকরণের মুখোমুখি ঢাকা। দৃশ্যত মনে হতে পারে বাংলাদেশ হয়তো নির্দিষ্ট বলয়ে প্রবেশ করছে, তবে বিশ্লেষকদের মতে ভিন্ন চিত্র ফুটে উঠছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাম্প্রতিক দিল্লি সফরে ভিসা সহজীকরণ বা ওসমান হাদির খুনিদের ফেরত আনার প্রতিশ্রুতির চেয়েও বড় বার্তা ছিল রাজনৈতিক। তবে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা হলো স্রেফ একটি সফর দিয়ে ভূ রাজনীতির সব জট খোলে না। ঢাকাকে এখন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একদিকে ভারতের সাথে কৌশলগত ভারসাম্য বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল এবং চীনের সুবিশাল অর্থনৈতিক বলয়ের মাঝে নিজেদের নিরপেক্ষতা টিকিয়ে রাখা। ইরান ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থান এবং পরাশক্তিগুলোর রশি টানাটানির মাঝে নিজেদের স্বার্থ ধরে রাখার চেষ্টাই এখন ঢাকার প্রধান কাজ। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে রপ্তানির জন্য যেমন ইউরোপ বা যুক্তরাষ্ট্র জরুরি, তেমন কাঁচামাল ও নিরাপত্তার জন্য চীন ভারত অপরিহার্য। তাই চাইলেও কারো একক বলয়ে প্রবেশের সুযোগ বাংলাদেশের নেই। মূলত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের বক্তব্যেই নতুন সরকারের মূল সুরটি লুকিয়ে আছে। তিনি বলেন, কে নাখোশ হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, দেশের মানুষ কিসে ভালো থাকবে সেটাই প্রধান। অর্থাৎ বাংলাদেশ নির্দিষ্ট কোনো দেশের দিকে না ঝুঁকে বাংলাদেশ ফার্স্ট বা রাষ্ট্রীয় স্বার্থকেই সবার আগে প্রাধান্য দিচ্ছে। তবে প্রভাবশালী দেশগুলোর নিজস্ব স্বার্থ ও চাপ সামলে এই সবার সাথে বন্ধুত্ব নীতিটি টিকিয়ে রাখাই এখন নতুন সরকারের সামনে সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল জয়, একুশে টেলিভিশন।